লাইক ফাইনালি ফেসবুক লাইক বর্তমান সময়ে ফেসবুকে যাদের পোস্টগুলোতে এরকম বেশি লাইক দেখা যায় তুলনামূলকভাবে সাধারণ আইডি থেকে তাদের আইডিগুলো একটু বেশি ভিআইপি এবং জনপ্রিয় মনে হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিটিতে আপনার অন্য সমস্ত বন্ধুদের থেকে এরকম বেশি লাইক নিয়ে আসতে পারেন, যাতে আপনার ফেসবুক আইডিটি আপনার অন্য সমস্ত বন্ধুদের থেকে একটু বেশি ভিআইপি মনে হয়। তো হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ রাহান ফ্রম সিটি টেক লিংক। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, নেক্সট আমার একটি নতুন ভিডিও, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিটিতে এরকম অন্য সবার থেকে বেশি লাইক নিয়ে নিতে পারেন, যাতে আপনার ফেসবুক আইডিটি আপনার অন্য সমস্ত বন্ধুর থেকে একটু বেশি ভিআইপি এবং জনপ্রিয় মনে হয়। তো বন্ধুরা এরকম লাইক নিলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটিতে কোনো রকমের ক্ষতি হবে না। তো বন্ধুরা কেমন হয় যদি আপনার ফেসবুক আইডিটির প্রতিটি পোস্টে আপনার অন্য সমস্ত বন্ধুর থেকে অনেক বেশি লাইক থাকে, যাতে আপনার ফেসবুক আইডিটি আপনার অন্য সমস্ত বন্ধুর থেকে অনেক বেশি ভিআইপি এবং জনপ্রিয় মনে হয়। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। তো বন্ধুরা এর জন্য আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ছাড়াও আরও ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমরা আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটির ভিতরে প্রবেশ করব এবং সেখান থেকে আমাদের ছোট্ট কিছু সেটিংস অন করে দিতে হবে। তো বন্ধুরা এর জন্য আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসটির ভিতরে সরাসরি প্রবেশ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি সিম্পলি আপনার আইডির আইকনটির উপরে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন। তো প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি সিম্পলি সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু আমাদের এই ফটোটি কিন্তু এইমাত্র পোস্ট করেছি এখানে। তো আপনি যদি খেয়াল করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখতে পাবেন আমি কিন্তু এইমাত্র একটি লাইক দিলে কিন্তু আমার একার লাইকটি শুধু কাউন্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মিনিট অ্যাগো এই পোস্টটি কিন্তু পোস্ট করেছি। তো আমাদের এখান থেকে ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে। তো এই জন্য আপনি সিম্পলি কর্নারে থাকা 3 ডট আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো 3 ডট আইকনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি মাঝখানে একটি অপশন দেখতে পাবেন। তো আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিম্পলি উপরের দিকে দেখতে পাবেন পাবলিক অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এখানের উপরের দিকে পাবলিক অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা পাবলিক অপশনটির উপরে ক্লিক করার পরে আপনি আরও একবার চেক করে নেবেন আমাদের পোস্টটি পাবলিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু এখান থেকে প্রায় অলমোস্ট শেষ। তো আপনারা সিম্পলি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো এখান থেকে আপনি সিম্পলি কর্নারের দিকে দেখতে পাবেন 3 ডট আইকন রয়েছে। তো আপনি সিম্পলি 3 ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো 3 ডট আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। তো বন্ধুরা সোয়াইপ করে নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংস নামক একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এখান থেকে সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেটিংস অপশনটির উপরে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনি সিম্পলি সোয়াইপ করে আবারও নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা পাবলিক পোস্ট নামক একটি অপশন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই পাবলিক পোস্ট অপশনটির উপরে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। তো পাবলিক পোস্ট অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে 4টি অপশন পেয়ে যাবেন আপনারা। তো বিশেষ করে এখান থেকে 4টি অপশন থাকবে। তো সেই অপশনগুলো আপনারা সিম্পলি ভালোভাবে দেখে নেবেন এখান থেকে প্রতিটি অপশনই পাবলিক করা রয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমটি রয়েছে পাবলিক করা, দ্বিতীয়টি পাবলিক করা, কিন্তু আমাদের তৃতীয় অপশনটি কিন্তু পাবলিক করা নেই। তো এর জন্য আপনি সিম্পলি পাবলিকের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের পোস্টটি পাবলিক হয়ে যাবে। তো বন্ধুরা আপনি এখান থেকে এগুলো ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন, না হলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু 4টি অপশনই পাবলিক করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু 4টি অপশনই অলমোস্ট পাবলিক করা হয়ে গেছে। তো আপনারা সিম্পলি ভালোভাবে একবার খেয়াল করে দেখে নেবেন। তো বন্ধুরা এরপর আপনি সিম্পলি ব্যাগে চলে যাবেন। তো বন্ধুরা এখানে কাজটি আমাদের কিন্তু সম্পূর্ণভাবে শেষ। তো বন্ধুরা আমাদের ফেসবুক আইডির সেটিংসগুলো কিন্তু অলমোস্ট অন করা শেষ হয়ে গেল। তো এরপর আপনি আপনার ফোনে থাকা বাম্পার লাইকার অ্যাপসটির ভিতর প্রবেশ করবেন। তো বন্ধুরা এই বাম্পার লাইকার অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি এই ভিডিওটির শেষের দিকে দেখিয়ে দেবো। তো এই অ্যাপসটি আপনারা সিম্পলি প্লে স্টোরে পাবেন না। তো বন্ধুরা এই বাম্পার লাইকার অ্যাপসটির ভিতরে আমরা প্রবেশ করছি এখন কথা না বেরিয়ে। তো আপনারা সিম্পলি বাম্পার লাইকার অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পূর্বে আপনি আপনার ফোনে থাকা ইন্টারনেট কানেকশনটি অবশ্যই অন রাখবেন।
তো বন্ধুরা বাম্পার লাইকের অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে সিম্পলি এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাবেন, তো এখানটাতে আপনার ফোন নাম্বারটি দিতে হবে এবং দ্বিতীয় একটি অপশন দেখতে পাবেন, তো এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটি দিতে হবে। তো এরপর লাস্টে দেখতে পাচ্ছেন সাইন ইন, তো আপনারা সিম্পলি লাস্টে থাকা সাইন আপ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটির ফোন নাম্বারটি এখানটাতে দিয়ে দিচ্ছি। তো আপনি যেই আইডিটির পোস্টে লাইক বেড়াতে চান আপনি সিম্পলি সেই আইডিটি ফোন নাম্বারটি এখানটাতে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো এরপর আপনারা সিম্পলি নিচে থাকা নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা সিম্পলি নিচের অপশনটিতে এসে আপনি আপনার ফেসবুক আইডিটির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন সাইন আপ অপশন রয়েছে। তো আপনি সিম্পলি সাইন আপ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সামনে সিম্পলি 30 সেকেন্ডের মতো একটি টাইম চাইবে। তো বন্ধুরা আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে নিন, অথবা আপনি চাইলে আমাদের চ্যানেলটি থেকে ভিজিট করে আসতে পারেন। আশা রাখি আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলমোস্ট টাইমটি কিন্তু শেষ। তো বন্ধুরা টাইমটি শেষ হওয়ার পরে আপনি ফেসবুকে যতগুলো পোস্ট করেছেন এই আইডিটির ভিতরে সব পোস্টগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে যেই পোস্টটির ভিতরে লাইকগুলো নিয়ে নিতে চান আপনি সিম্পলি সেই পোস্টটির নিচের দিকে দেখতে পাবেন সবুজ একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এই গ্রিন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য এই পোস্টটির ভিতরে লাইকগুলো নিতে চাচ্ছি। তো বন্ধুরা এজন্য আমি সিম্পলি এই গ্রিন অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তো গ্রিন অপশনটির ভিতরে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েটিং চাইবে। তো বন্ধুরা আমাদের লাইকগুলো কিন্তু অলরেডি কাউন্ট হচ্ছে। তো বন্ধুরা এরকম একটি অপশন আসবে। তো এখন আপনাদের সিম্পলি লাইকটি সম্পূর্ণভাবে কাউন্ট হয়ে গেলে তো আপনাদেরকে সিম্পলি এখান থেকে বের করে দেওয়া হবে এই অ্যাপসটির ভিতর থেকে। তো বন্ধুরা চলুন এখন আমরা একবার দেখে নিই আমাদের ফেসবুক আইডিটি সেই পোস্টটি থেকে লাইকটি কি কাউন্ট হয়েছে কি না। তো বন্ধুরা এই জন্য আমরা সিম্পলি ফেসবুক অ্যাপটির ভিতরে প্রবেশ করব। তো ফেসবুক অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর আমাদের আইডি আইকনটির উপরে ক্লিক করে দেব। তো আইডি আইকনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি একবার রিফ্রেশ করে নেবেন। তো এরপর আপনি সিম্পলি সোয়াইপ করে নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন আমাদের সেই পোস্টটিতে কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু একটি ক্লিকের মাধ্যমে কিন্তু 16টি লাইক কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু একটি ক্লিকের মাধ্যমে কিন্তু এখান থেকে 16টি লাইক কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা চলুন আমরা একবার চেক করে দেখি এই লাইকগুলি কি আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল দিয়েছে কি না। তো এই জন্য আমি সিম্পলি লাইকের উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যারা আমাদের লাইক করেছে তারা কিন্তু একজনও কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কর্নারের দিকে কিন্তু আপনারা দেখলে খেয়াল করলে দেখতে পাবেন এরা কিন্তু একজন আমাদের ফ্রেন্ড লিস্টে নেই। তো বন্ধুরা সত্যি বলতে আপনারা এই অ্যাপসটির ভিতর থেকে কিন্তু রিয়েলিভাবেই কিন্তু লাইকগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। পরবর্তীতে আপনার আইডিতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা চলুন এখন আমরা আপনাদেরকে সিম্পলি দেখাই এই অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা সত্যি বলতে এই অ্যাপসটি আমারও ভালো লেগেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 3 MB একটি অ্যাপের ভিতরে কিন্তু অসাধারণ কিন্তু একটি ফিচার্স রয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইউজ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি সিম্পলি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো বন্ধুরা ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে আপনি সার্চ বক্সে টাইপ করবেন। তো বন্ধুরা এখান থেকে সার্চ বক্সে আপনি সিম্পলি টাইপ করে দিবেন বাম্পার লাইকার অ্যাপস ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিম্পলি লিখবেন বাম্পার লাইকার অ্যাপস ডাউনলোড। তো এই কথাটি আপনি সিম্পলি লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এটি স্ক্রিনের উপরে দিয়ে দেবো লেখাটি। তো বন্ধুরা অ্যাপস ডাউনলোড, তো দেখতে পাচ্ছেন বাম্পার লাইকার অ্যাপস ডাউনলোড লিখে আপনি সিম্পলি সার্চ করে দিবেন। তো বন্ধুরা সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি প্রথমে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি এটার ভিতরে প্রবেশ করবেন না, এরপর আপনি সিম্পলি সোয়াইপ করে নিচে আসলে দেখতে পাবেন প্রথমে একটি ওয়েবসাইট রয়েছে। তো আপনি সিম্পলি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন।
তো বন্ধুরা এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড নামক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি অপশন রয়েছে ডাউনলোড। তো আপনারা সিম্পলি এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে আপনাদের সামনে সিম্পলি আরও একটি এরকম ইন্টারফেস খুলে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনি সিম্পলি সোয়াইপ করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড নামক একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এখানে ডাউনলোড অপশনটির উপরে আরও একবার ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে কোনো পারমিশন চাইলে আপনি কিন্তু পারমিশনটি অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটি পারমিশন চাইছি, তো আমরা সিম্পলি পারমিশনটি অ্যালাউ করে দেব। তো বন্ধুরা পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু অলমোস্ট ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা আমাদের অ্যাপসটির সাইজ হলো মাত্র 3 MBর মতো। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণসহ আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা লাইকগুলো সম্পূর্ণভাবে রিয়েলি নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামত। ও আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হবে কোনো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।